রব বলেন গোলাম, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, তুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায় দেয়, তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, কশক, পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ কর, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধরো। সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? আল্লাহ। নাকি 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান? বলে সৃষ্টিকর্তা একজন, তিনি কে? তিনি হলেন রব্বিল আলামিন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। কেমনে বুঝাইতাম এগুলা? আল্লাহ তাআলা জানা দেয়, ভাবছো আমি আল্লাহ তাআলা তোমারে অনর্থক বানাইছি? না না। ভাবছো আমি আল্লাহর সামনে আর কোনোদিন ধরা দিবি না? না না, আমি তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক আমার দরবারে তোমার হাজির হতে হবে, পালায়া বাঁচার কোনো উপায় নেই। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, তোমার জান্নাত লাগবে না। আমি এত সম্পদের মালিক রে, দুনিয়ার জমিন আমার চাইতে ধনী আর কেউ নাই, দুনিয়ার জমিন আমার চাইতে ক্ষমতাওয়ালা কেউ নাই, এত ক্ষমতা এত সম্পদের মালিক রে, তোমার জান্নাত আমার লাগবে না। আমি নিজে আমার জান্নাত তৈরি কইরা আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। এই বেঈমান সাদ্দাত জমিনের মধ্যে জান্নাত বানাইয়া দুনিয়ার বেশ্যা যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন আর হুর বানাইলেন। জান্নাত সাজাইবার পর বেঈমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাত দেখার জন্য রওনা। পিছনের দিকে তাকায়া দেখা এক বুড়া, বর্ষির মতো বাঁকা, লাঠিতে ভর দিয়া দিয়া ঘোড়ার পিছে পিছে হাঁটতেছে রে, কিন্তু হাতার এত গতি এত গতি, ঘোড়ায় তার সঙ্গে দৌড়াইও পারে না। আল্লাহ তাআলা ডাক দেখো, আজরাইল তাড়াতাড়ি যা, বেঈমানটা জান্নাতে ঢোকার আগে জানটা কবজ কইরা ফেলা। সাদ্দাত পিছনের দিকে তাকায় দেখে বুড়া হাঁটতেছে, রোগাইতে বুড়া, অসুস্থ, কিন্তু হাঁটার গতি এত তেজ, ঘোড়া তার সঙ্গে দৌড়ায় পারে না। ঘোড়ারে আঘাত করে চাবুক দিয়া ঘোড়া আরো জোরে দৌড়ায়। ঘোড়ার হাঁটার গতি, দৌড়ানোর গতি যত বাড়ে রে, বেঈমান ওই বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। আবার আঘাত করে, আবার ঘোড়া জোরে দৌড়ায় রে, বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজায় কেবলমাত্র দাঁড়াইলেন, বুড়া টক কইরা সামনে যাইয়া জান্নাতের দরজা আটকায়া দিলেন। সাদ্দাত ডাক দেয়া, কই বুড়া, কে তুমি? দেখলাম অসুস্থ, পিছনে হাঁটতেছো, এত তেজি ঘোড়ার সামনে আইসা কেমনে জান্নাতের দরজা আটকায়া দিলা? কে তুমি? কি তোমার পরিচয় বলো? বুড়া ডাক দেয়া কয়, সাদ্দাত তেমন কোনো পরিচয় নাই, আমি আল্লাহ পাকের গোলাম, আমি রবের ফিরিস্তা মালাকুল মউত আজরাইল। কি কইছে? আপনার আমার সামনে দাঁড়ায় যদি আজরাইল ডাক দেয়া কয় আমি আজরাইল, হুশ থাকবে তো? হাই হাই। সাদ্দাত কয়, ভাই আজরাইল কি ব্যাপার, কি মনে কইরা আসলা? কেনই বা আমার জান্নাতের দরজা আটকায় দিলা? বুড়া ডাক দেয়া কয়, ওরে সাদ্দাত, আমি এমন এক দায়িত্ব পাইছি, অন্যদিক তাকানোর মতো সময় আমার নাই রে। যখন কারো সামনে একবার দাঁড়াইয়া যাই, সঙ্গে সঙ্গে জান কবজ কইরা নিয়া হাঁটা দেই, রওনা করি, রওনা দেই। সাদ্দাত ডাক দেয়া কয়, ভাই আজরাইল বুঝছি জান কবজ করবা, তবে ভাই তোমার কাছে আমার এতটুকু মিনতি,
এত আশা নিয়ে এত সুন্দর জান্নাত বানাইলাম আর সাজাইলাম, ঘোড়াটা নিয়া জান্নাতের দরজা দিয়া ঢুকবো, ঘুরে এসে দরজায় দাঁড়াবো, জান কবজ করবা, বাধা নাই। বলে সাদ্দাত তুমি জানো না রব জানায় দিয়েছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে সাদ্দাত তুমি বোধহয় জানো না রব জানায় দিয়েছেন যার হায়াতের জিন্দেগি ফুরায়া যাবে রে, এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। দেবে নাকি বেশি দিয়েছে নেই কাউরে? সাদ্দাত ডাক দিয়ে কয় ভাই আজরাইল যদি জান্নাতটা ঘুরে দেখার অনুমতি নাও দাও, তোমার কাছে এতটুকু মিনতি করি রে, এত আশা নিয়ে জান্নাত বানাইলাম আর সাজাইলাম, মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সময়টুকু আমারে ভিক্ষা দাও। আজরাইলের দিলের ভিতরে মায়া লেগে গেছে, সামান্যই তো চাইছি, খুব বেশি তো না, একটু দেখবেই তো, আল্লাহরে ডাক দেখালে একটু দেও না। আল্লাহ কয় আজরাইল ওই বেঈমানটারে আমি সাগরের মধ্যে কুদরতি ভাবে ভাসাইয়া, ও বেঈমানটারে আমি জঙ্গলের মধ্যে মা বাবাসিরা কুদরতি হাত দিয়া রিজিক দিয়া, কুদরতি ভাবে রিজিক দিয়া আমি কুদরতি হাতে লালন পালন করে বড় করলাম। ও বেঈমানটারে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী বানাইলাম। ও বেঈমানটারে ক্ষমতার মস্তক দিয়া গোটা দুনিয়ার বাদশা বানায়া দিলাম। ও আছে আছে আছে, আর কোনদিনও আসবে না 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 না। এর টাকা হলে ক্ষমতা হলে ভাই কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? এরে বান্দা এই ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকবে না। এরে গোলাম এজন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমার এমনি পাঠাই নাই রে, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে কারিম, রবের গোলামি করার জন্য। কি করার জন্য? ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন লিয়ারিফু থেকে লিয়াবুদুন। বলে কেন গোলামি করবা? বলে রবের পরিচয় লাভের জন্য রবের গোলামি করা লাগবে। কার পরিচয়? গোলামি ছাড়া কখনো মালিক চেনা যায় না। কথা বলেন, গোলামি ছাড়া কখনো মালিক চেনা যায় না। মালিক বলেন এই দুনিয়ার যা কিছু বানাইছি সব বনি আদমের জন্য, সব বনি আদমের জন্য, কিন্তু আদমকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? বলে সূর্য বানায় বলি নাই সূর্য আমার, চাঁদ বানায় বলি নাই চাঁদ আমার, আসমান জমিন বানায় বলি নাই আসমান জমিন আমার, দুনিয়ায় তরুলতা গাছপালা বানায়া বলি নাই আমার, পাহাড় পর্বত নদী নালা বানায়া বলি নাই আমার। এ গোলাম সব কিছু বানাইলাম বনি আদমের জন্য রে। বনি আদম বানাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য। বনি আদম যদি আমার গোলামি করে সব মাখলুক বনি আদমের গোলাম হয়ে যাবে। ও গোলাম বনি আদম যদি রবের গোলাম হয়ে যায়, মালিকের গোলাম যদি হতে পারে রে, সব দুনিয়া তার গোলাম হয়ে যায়। কেমন? বলে গোলাম তুমি যদি আল্লাহ তাআলার সঠিকভাবে হুকুম পালন করো, বলে তুমি যখন যা চাইবা সব তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাগের পিঠে সওয়ার হয়ে হজ করতে গেল, কি বাঘ গোলাম হয়নি? যদি বান্দা মালিকের গোলাম হয় তাইলে মালিক ওই বাঘরে তোমার গোলাম বানায়া দেয়। কথা কয় না? এ গোলাম দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইলেন মানুষের জন্য, কিন্তু মানুষ আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরে গোলাম দুনিয়ার জমিনে মানুষকে এত দাম দিলেন, এত সম্মান দিলেন, বলে কেমন? দুনিয়ার জমিনে অন্য কোন মাখলুকের আশরাফুল মাখলুকাত বলে নাই, একমাত্র মানুষকে আশরাফুল মাখলুকাত বললেন। কেন? বলে দুনিয়ার জমিনে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, এজন্য আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায়া দিলেন। মানুষের নাম আশরাফুল মাখলুকাত, বলে সৃষ্টির সেরা।
সৃষ্টির সেরা। বলে শুধু তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও গোলাম, দুনিয়ার জমিনে মানুষকে আমি সমস্ত মাখলুকের সভাপতি বানায়া দিলাম, সমস্ত মাখলুক তার গোলাম, কিন্তু মানুষ হবে একমাত্র আমি আল্লাহ তাআলার গোলাম। যদি তুমি আমার গোলামি ঠিকঠাক করো, বলে তুমি আমার গোলামি ঠিকঠাক করলে আমি সব মাখলুকের তোমার গোলাম বানায়া দিব, সব তোমার গোলামি করবে চুপচাপ, যখন যা চাইবা তাই পাবা। গোলাম, পুলিশের চাকরি করি, ইসলাম গ্রহণ করলাম, চাকরি চলে গেল, চাকরি চলে যাওয়ার পর আমার বন্ধুরা মিলা আমারে বিদায় অনুষ্ঠান দেয়, প্রত্যেকটা বন্ধুর চোখের মধ্যে পানি। আহারে, এতদিন চাকরি ছিল, দোস্তর একটা চাকরি ছিল, একটা অবলম্বন ছিল, আজকে দোস্তর চাকরিটাও চলে গেল, কিভাবে চলবে, কিভাবে খাবে, কোথায় যাবে, কার কাছে বসবে, আহারে সব নিঃস্ব হয়ে গেল, এখন কিভাবে চলবে রে। বিদায় অনুষ্ঠানে সবাই বক্তব্য দেয়, দোস্ত এতদিন তোমার একটা অবলম্বন ছিল, আজকে সেটাও চলে গেল, কেমনে চলবা, কিভাবে বলবা। এরে বান্দা, দোস্তদের সবার কথা বলা শেষ, বলে শেষ বেলায় বিদায়ী ব্যক্তির জন্য বিদায়ী বক্তব্য। বলে কি বক্তব্য দিব? যায় মাইকের সামনে দাঁড়ায়া বলতেছি, ভাইজান এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই সব কিছু বলছেন, আপনাদের মন থেকে মনের কথাগুলো জানায়া দিছেন, এখন আমার মনের কথাটা শোনেন। ওরে গোলাম, আমাকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আমাকে যে মুসলমান বানাইলেন, বলেন আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কি বাসেন না? বলে ভালো যদি না বাসতেন তাইলে হেদায়েত দিতেন না। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, ভালোবেসেই যদি আমাকে হেদায়েত দিয়া থাকেন, আমার দায়িত্ব, আল্লাহ আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছেন, আমার দায়িত্ব, আল্লাহ যখন হেদায়েত দিয়েছেন আমার দায়িত্ব কি? আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব গোলামি করা। যদি আমি ঠিকঠাক আল্লাহর গোলামি করতে পারি রে, আল্লাহ আমাকে হেদায়েত দেওয়ার কারণে আমার গোলামির পারিশ্রমিক আল্লাহ তাআলা আমাকে দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? কর্মচারী যদি মালিকের ডিউটি হুকুম ঠিক মতো পালন করে, বলেন মালিক তার পারিশ্রমিকে কোনো কমতি দেবে? কেন? বলে ডিউটিতে ফাঁকি দেয় নাই, ডিউটিতে ফাঁকি দেয় নাই। তো ডিউটিতে যখন সে ফাঁকি দিল না, তাহলে আমার এখন দায়িত্ব তার পারিশ্রমিক কড়ায় গন্ডায় বুঝাইয়া দেওয়া। কি যদি মালিক কড়ায় গন্ডায় বুঝায় না দেয়, তাহলে বুঝতে হবে আমার ডিউটির মধ্যে কোথাও ঝামেলা আছে। কথা বলেন, আমি এত ইবাদত বন্দেগী করি, দোয়া কবুল হয় না, যাই হুজুরের কাছে, হুজুর একটু দোয়া কইরা দেন। কেন? বলে এত দোয়া করি, দোয়া কবুল হয় না। তার মানে বোঝা গেল তোমার ইবাদতের মধ্যে রয়েছে ঘামলা। কোথায়? ইবাদতে ঘাবলা, এজন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি যদি চাওয়ার মতো চাও তো আল্লাহ খালি হাতে ফিরায় না। এজন্য প্রায় সময় বলি, চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায় না। কি? চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায় না। হাজিরিন, আপনি আমাকে বলবেন হুজুর আমাকে 10,000 টাকা দেন, আমি বলবো 1 টাকাও দেওয়ার পরিবেশ নাই, কারণ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংক অ্যাকাউন্ট আমার নাই, দিমু কোত্থেকে? তবে হ্যাঁ, একটা অ্যাকাউন্ট আমার আছে, একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট আবার আমার সিগনেচারে টাকা ওঠে না, আমার সিগনেচারে টাকা ওঠে না, ওঠে যে মালিক ওই অ্যাকাউন্টের সেই মালিকের সিগনেচারে। বলে আমার দরকার কি? 10,000 রাতের বেলা 222 ফোন দিবেন, 222 ফোন দিলে সেটা ব্যবস্থা করে মালিক দিয়া দেয়। কেন দেবে না? আমার একটা
অগ্রাধিকার আছে না, পাওয়ার আছে না। আমি কি এমন নাকি আমি যখন তার হুকুম পালন করি সে আমার দায়িত্ব কেন নেবে না, সে আমার চাওয়া কেন পূরণ করবে না? আমার যখন যা লাগবে আমি তো সব সময় চাই না, যখন প্রয়োজন ঠিক তখনই তো চাই। দেবে না কেন? জোর করে নিব না কি? এটা জোর করার একটা জায়গা থাকে না? সন্তান বাবা মায়ের কাছে যখন চায়, দিতে চায় না, কয় না দিলে যামু না, কয়নি কেন? বলে ওইখানে ক্ষমতা পাওয়ার খাটানোর একটা জায়গা, ওইখানে দুর্বল, ওইখানে পাওয়ার খাটানো যায়, এজন্য ওই জায়গায় মজবুত শক্ত করে ধরে দেওয়া লাগবে। দিবা না কে? দিবা না কে? তো চাইলে যদি পায়া যায় তাইলে ব্যাংক ব্যালেন্সের দরকার আছে? হ্যাঁ, আজ পর্যন্ত দুইটা ব্যতীত সব পাইছি, দুইটা জিনিস পাই নাই এখন পর্যন্ত, অপেক্ষায় আছে আল্লাহ দুইটা জিনিস কবে দিব। এছাড়া যখন যা চাইছি তখন তাই পাইছি।